ভক্তই আমার গুরু, ভক্তই নাম দিল আমায় বাঞ্ছাকল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, ভক্ত যদি খেতে না দেয় আমি উপবাসে যাই। বাড়ির যে শিব বিগ্রহ রয়েছে আমরা যদি খেতে দিই তবে তিনি গ্রহণ করেন, তবেই তার উদর পূর্তি হয়। আর একদিনই যখন খেতে না দেব সে তখন অভুক্ত হয়ে যায়, সে তখন নিজে দেখা পায়। আমরা সবাই ভাবি খুব মন দাও, এদিকে খুব কথাগুলোর ভেতরে মন দিও। বাড়ির শিব বিগ্রহকে প্রতিষ্ঠা করার পর তার ভেতরে প্রাণ এসে যায়। প্রাণ যখন এসে যায় তিনি ব্যথাও পায়, তিনি কষ্টও পায়, তিনি জ্বালাও পায়, তিনি দুঃখও পায়। আমরা বুঝতে পারি না, তাকে নিয়ে যা খুশি তাই করা হয়। আমরা একটু দিল্লি এক মায়ের গল্প শুনবো। আমি কথাটা বলবো, পরে আপনারা মোবাইল ফোন সার্চিং করে দেখে নেবেন। এক মা বাচ্চা বেলা থেকে বৃন্দাবনে আসতেন, বিবাহ হয়েছে, একটা গোপাল কিনে নিয়ে গেছেন। মায়ের বৃদ্ধ অবস্থা, তো মা দোতলার উপরে আছে আর বাড়ির ছেলের বৌমা ওই ল্যাপটপ নিয়ে কিছু কর্ম করছেন। মা ওপর থেকে বলছে, আরে যা লালাকে খেতে দে, লালাকে খেতে দে। এখনকার মেয়েরা তো ওই মোবাইল ফোন পেলে সব ভুলে যায়, লালা দূরে চলে যায়। তুলতে গিয়ে ওই গোপালটা হাত থেকে পড়ে যায়। ভালোবাসাটা কি জেনে নাও। ওপর থেকে মা বলছেন, আমার গোপালটাকে মেরে ফেললি, আমার গোপালটাকে মেরে ফেললি। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম, এই হলো ভক্তি। যখন হৃদয়ের সাথে হৃদয়ের কানেক্টেড হয়ে যাবে, গোবিন্দর সাথে তোমার যখন আত্মার সাথে আত্মা মিলন হয়ে যাবে, তোমার গোবিন্দর সাথে কেউ যদি ছিড় বাচ্ছের করে, আগে তোমার দেহে গিয়ে কষ্ট হবে। তোমার গোবিন্দের যদি গরম লাগে তোমার গরম লাগবে, তোমার গোবিন্দের যদি খিদে পায় তোমার খিদে পাবে, তোমার গোবিন্দের যদি ব্যথা পায় তোমার ব্যথা লাগবে। তোমার গোবিন্দকে কেউ যদি অপমান করে, অযাচিত অহৈতুক ভাবে, বাইরের লোক হোক, তোমাকে অপমান করে রাখবে। কারণ তার গোবিন্দকে কেউ অপমান করছে, আর যে তাকে ভালোবাসে সেই অপমানটা নেগেটিভ হয়ে এসে তাকে অপমান করে দেয়। ভালোবাসা তো ভালোবাসা নয়, ভালোবাসা যারা গোবিন্দকে ভালোবেসেছে। আজকের মীরাবাই